যাকে 2 বছর ধরে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি। সুখে দুঃখে 2 বছর অতিক্রম হলো। সে সকাল বিকাল বলতো শুধু তোমাকেই ভালোবাসি। হঠাৎ করে মাথায় আসলো জামাইয়ের ভালোবাসার পরীক্ষা করব। যেই চিন্তা সেই কাজ। বান্ধবীর কাছ থেকে তার ফেক ফেসবুক আইডিটা নিলাম। ভয়েস চেঞ্জ করার অ্যাপ ডাউনলোড দিয়ে ভয়েস চেঞ্জ করার উপায় দেবরের কাছ থেকে শিখে নিলাম। সে বারবার আস্ক করছে যে কেন আমি এটা শিখতে চাইছি। আমি বললাম এমনি নতুন কিছু জানার ইচ্ছে হচ্ছে তাই। নিউ সিম কিনলাম। পরীক্ষা নেওয়ার আগেই ভেবে নিয়েছি আমি হেরে যাব। 4 বছর ধরে তার ভালোবাসা দেখে আমি মুগ্ধ। তাকে রিকোয়েস্ট পাঠালাম ফেক আইডি থেকে। 2 দিন হলো অ্যাকসেপ্ট করে না। আমি তো সেই খুশি। 2 দিন পর আমাকে আস্ক করছে বিথি নামের কোনো ফ্রেন্ড আছে আমার কিনা। আমি বললাম কই না তো। কেন? সে বলল আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে। আমি ভাবলাম সব বলে দিব নাকি, বাট কেন জানি বললাম না। পরের দিন অফিসে গিয়ে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। আমি তো পুরাই অবাক। তাও ভাবলাম রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা কোনো বড় ব্যাপার না। এই আইডিটা আমরা 2 বান্ধবী আরো 6 বছর আগে খুলেছিলাম। ইন্ডিয়ার এক মডেলের আইডি থেকে পিক আপলোড করা হতো আর আমার ফ্রেন্ড প্রায় অ্যাক্টিভ থাকতো। সো ফেক বুঝতে পারাটা কঠিন। আর সে হিন্দি বুঝতে পারে না বলে হিন্দি চ্যানেলও দেখতো না। সো সে ভাবলো সত্যি কোনো মেয়ের আইডি। তারপর রেগুলার চ্যাট করতে থাকে। অনেক কবিতা, ভালোবাসা, SMS আর কত কিছু। বাসায় আসলে আমি চেষ্টা করতাম স্বাভাবিক থাকার। সে SMS গুলো কেটে দিত আর বিথিকে বলতো রাতে কোনো SMS না করতে। তার বড় ভাই থাকে তার সাথে। কোনো মেয়ের সাথে কথা বলে জানলে খুব বকা দেবে। বউকে তখন ভাই বানাই। ইস সো হট। কিছুদিন পর নাম্বার আদান প্রদান হলো। আমার সাথেই কথা বলতো। ভয়েস চেঞ্জের জন্য বুঝতে পারতো না। আমি খুব কেয়ারফুলি কথা বলতাম যেন বোঝা না যায়। কথাগুলো পুরান ঢাকার স্টাইলে বলতাম। কষ্ট হতো এই ভেবে আমাকে যেগুলো কথা বলতো সেই একই কথা বলে। পিক আপ লাইন একই, শুধু ভিন্ন মানুষ ভেবে কথা বলতো। আগে ফ্রাইডে আসলে বাসায় থাকার বাহানা খুঁজতো আর এখন বাইরে যাওয়ার বাহানা খুঁজে। বন্ধুর সাথে দেখা করার নাম দিয়ে বিথি মানে আমাকেই ফোন দিত। রাগে শরীর কটমট করতো। তাও ভালোবাসার কথা বলতে হতো। ভাবলাম দেখি কত দূর যেতে পারে। বললাম চলো বিয়ে করে ফেলি। সে বলল 1 বছর পর করব। আগে আমাদের দেখা হোক। একটু টেনশনে পড়ে গেলাম। দেখা কিভাবে করব। একদিন বলে দিলাম এফবি এর পিক গুলো আমার না, এটা ইন্ডিয়ান মডেলের। এফবি তে সব ছবি মডেলের শুনে সে একটা বড় ধাক্কা খেলো। 10 সেকেন্ড চুপ করে থাকার পর সে বলল এটা তোমার ফেক আইডি। আমি বললাম না, আমি সত্যি তো, শুধু ছবি মিথ্যা। সে রাগান্বিত হয়ে ফোন কেটে দিল। আমি ভাবলাম বেঁচে গেছি, না হলে দেখা করানোর জন্য মডেল কই পাইতাম। একটু পর ফোন দিয়ে জানতে চাইলো কেন এমন করলাম। আমি বললাম আমার ভয় লাগে এফবিতে পিক দিতে, যদি কেউ খারাপ কিছু করে আমার ছবি দিয়ে। সে হাসলো আর বলল সারা দুনিয়ার মানুষ দিচ্ছে, তোমার ছবি দিয়ে কি করতো বোকামে। বলল এখন তোমার রিয়েল পিক দাও। আমি বললাম না, দেখা করি নিজেই দেখে নিও। সে তো মহা খুশি। অনেকদিন ধরে বলছে রাজি হয় না। আজ নিজ থেকেই বললাম। ফোন রাখার পর খুব টেনশনে পড়ে গেলাম। কি করব, কার সাথে দেখা করাবো। আচ্ছা, কাউকে বলতেও লজ্জা করছিল। আর সে মোটামুটি সব ফ্রেন্ডকেই চিনে। হঠাৎ মনে পড়লো রিমার কথা। ছোট থেকে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ক্লাস 7 এ পড়ার সময় তার ফ্যামিলি চিটাগাং শিফট হয়। তার কথা আমার হাজবেন্ডকে বলেছি অনেকবার, কিন্তু তাকে দেখেনি। আমার এফবি আইডি লিস্টে ছিল। তাকে বললাম ঢাকা আসবি কবে। সে বলল আসবো নেক্সট মান্থ। কেন? বললাম কাজ আছে, দেখা করিস আমার সাথে। 1 মাস চলে গেল। রিমা ঢাকায় আসার পর তাকে সব বললাম। তাকে বললাম প্লিজ আমার হেল্প কর। বিথি সেজে তার সামনে যা প্লিজ। সে রাজি হচ্ছিল না। অনেক কষ্টে রাজি করলাম। সবকিছু শিখিয়ে দিলাম। পরে বাসায় এসে বিথির আইডি দিয়ে আমার হাজবেন্ডকে বললাম কাল দেখা করব। সে তো মহা খুশি। কাল চলে আসলো। আমাকে সকালে উঠে আস্ক করলো কোন শাড়িটা পরবো। আমি বললাম কেন, কোনো ইম্পর্টেন্ট কাজ আছে নাকি। সে বলল খুব ইম্পর্টেন্ট, মিটিং আছে। কথাটা শুনে চোখের কোণে কখন যে পানি চলে এসেছে বুঝিনি। সাথে সাথে মুছে তাকে শার্ট চয়েস করে বিদায় জানালাম। দিনটা আজ অনেক বড় লাগছে। মনে হয় যেন বিকাল আসছেই না, এমনটাই মনে হচ্ছিল। 3 মাসের এই খেলায় চোখে যেন ঘুম নেই। সবসময় বুকের ভিতরটা ব্যথা করে। সে কি মৃত্যু যন্ত্রণা। যাকে ভালোবাসি নিজের থেকে বেশি তাকে হারানো যন্ত্রণা। যখন বেশি কষ্ট হয় তখন ভাবি আমার তো হ্যাপি হওয়ার কথা, আমার হাজবেন্ড আমাকেই ভালোবাসতেছে। আবার তখনই মনে হয় আমার জায়গায় সত্যিকারের অন্য কোনো বিথি মেয়ে থাকলে সে কি তাই করতো। সে কি আগে অন্য মেয়েদের সাথেও এমন করেছে। মনে হাজারটা প্রশ্ন, কোনোটার অ্যান্সার নেই। আপনি যদি গল্প পাগলি হন তাইলে পরের পর্ব পেতে অবশ্যই রিকোয়েস্ট দিবেন, নইলে পরের পর্ব পেতে অসুবিধা হবে। ভাবতে ভাবতে চাই চুমুক দিচ্ছি আর কেন জানি তার সাথে কাটানোর সুন্দর সময়গুলো মনে পড়ছে। জীবনের প্রথম প্রেম। তার হাত ধরেই ভালোবাসা শিখেছি। ক্লাস 10 এ পড়তাম। চাচাতো ভাইয়ের বিয়েতে যাই। আমার চাচাতো ভাইয়ের বিয়েতে যাই, সেখানেই প্রথম দেখা। তার মন মুগ্ধ করা গান, ভালোবাসার কবিতা শুনে যে কেউ পাগল হবে। অনেক মিশক। সেই দিন বিয়ের হঠাৎ করেই বলল তুমি আমার চলার পথে সাথী হবে। আমি তো অবাক। ছেলে বলে কি, তার সম্পর্কে কিছুই জানি না। আমি বললাম দেখেন দুষ্টুমি করার লিমিট থাকে। সে বলল সত্যি বলছি, তোমাকে ভালোবেসে ফেলেছি।
যতদিন সময় নেওয়ার নাও, আমাকে বন্ধু করো, আমার সম্পর্কে জানো, পরে সিদ্ধান্ত জানিও প্লিজ। তার কথায় জাদু ছিল, নাম্বার দিয়ে চলে আসলাম। তারপর থেকেই ভালোই কথা হতো। সে অনেক গল্প আর কবিতা শোনাতো, আমি ফ্রেন্ডশিপ তাই কন্টিনিউ করতে থাকি। এমন করে 2 বছর চলে যায়। তাকে কেন জানি ভালো লাগতে শুরু করে। তার মধ্যে কিছু একটা ছিল। যখন কলেজে উঠলাম সে প্রায় আমাকে নিয়ে ঘুরতে যেত, আমারও ভালো লাগতো তার সাথে সময় কাটানো। একদিন ব্রিজে ঘুরতে গেলাম, হঠাৎ সে হাঁটু দিয়ে বসে পাবলিক প্লেসে প্রপোজ করে বসলো, অনেক ভালোবাসি তোমাকে, তোমাকে ছাড়া থাকার কথা ভাবতেই পারে না, প্লিজ আমাকে ভালোবেসে দেখো, কখনো তোমায় কষ্ট দিব না। আমিও রাজি হয়ে গেলাম, বলে দিলাম আমিও তোমাকে ভালোবাসি, ভালোবেসে ফেলেছি। এমন ভাবে চলতে থাকলো 2 বছর। হাজারো সুখের মোমেন্ট ছিল যা বলে শেষ করা যাবে না। তার জব হওয়ার পর প্রথম মাসের স্যালারি পেয়ে যেদিন রেস্টুরেন্টে খেতে গেলাম, সেই দিন সে আমার হাতে 2টি শখ করে ধরে বলে, আমার সাথে সারা জীবন থাকতে পারবে, অনেক ভালোবাসবো তোমায়, কখনো চোখের পানি আসতে দিব না, বিয়ে করবে আমায়? আমি সাথে সাথে ইয়েস বলে দিলাম। আব্বু আম্মুর আগে থেকেই জানতো তার কথা, তাই কোনো প্রবলেম হলো না। ধুমধাম করে আমাদের বিয়ে হলো। বিয়ের পর 2 বছরের কোনোদিন তার ভালোবাসার একটুও কম মনে হয়নি, আরো বেড়েছে মনে হতো। এখন কেন জানি তার সব কথাই মিথ্যে মনে হচ্ছে। মনে হচ্ছে সে অনেক বড় একজন অভিনেতা। আমাকে যে ভালোবাসার কবিতা গান শোনাতো বিধিকেও সেম শোনায়, তাহলে তার কাছে কি সব মেয়ে কি? হাজারো প্রশ্ন মনে। হঠাৎ করে ফোন বেজে উঠলো, ভাবনার জগৎ থেকে বের হলাম। রিমার ফোন, কখন যে 4টা বেজে গেছে নিজেও জানি না। সে বলল, আমি বের হলাম, পার্কে গিয়ে বসে তোকে ফোন দেব, লাইনে থাকবি, ফোন কাটবি না, আমার ভয় করছে। নেক্সট পার্ট নিয়ে আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।